বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। মোবাইল গেমের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে এক যুবক আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ। মৃত যুবকের নাম মনসুর আহমেদ, বয়স 22 বছর। তিনি পেশায় একজন অটো চালক ছিলেন বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মনসুর মোবাইল গেমের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন। দিনের অধিকাংশ সময়ই তিনি মোবাইল গেম খেলেই কাটাতেন। এর ফলে তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানান। জানা গিয়েছে, সোমবার রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মনসুর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অসম সরকার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনেই আবারও 1000 কোটি টাকা ঋণ নিতে চলেছে। 7.22% সুদে আগামী 12 মে এই ঋণ নেওয়ার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রাজ্য সরকার মোট 11,800 কোটি টাকা ঋণ নিয়েছে। এর আগে 28 এপ্রিলও 1000 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী 2016 সালে অসমের মোট ঋণের পরিমাণ ছিল 41,964 কোটি টাকা। গত এক দশকে ধারাবাহিক ঋণের কারণে রাজ্যের ঋণের বোঝা 2 লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। রাজধানী দিল্লিতে ফের উত্তর পূর্ব ভারতে 2 তরুণী নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে নেহরু প্লেস এলাকায় একদল যুবক অসম ও ডিমাপুরের 2 তরুণীকে অশালীন ইঙ্গিত দেয় এবং মারধর করে বলে অভিযোগ। এমনকি প্রকাশ্য রাস্তায় তাদের পোশাক ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনার পর দিল্লি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগও সামনে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রাট হত্যাকাণ্ডের তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ। ইতিমধ্যেই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন উত্তরপ্রদেশের বলিয়া জেলার বাসিন্দা, তাকে বিহার থেকে আটক করা হয়েছে। আরও এক অভিযুক্তের সঙ্গে অযোধ্যা সংলগ্ন এলাকার যোগসূত্র মিলেছে। ঘটনায় জড়িতদের খুঁজতে একাধিক রাজ্যে অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় প্রায় 90 টন রান্নার গ্যাস চুরির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিক ও গ্যাস ডিলারও। তদন্তে জানা গিয়েছে, বাজেয়াপ্ত এলপিজি ট্যাঙ্কার থেকে গ্যাস চুরি করে কালোবাজারে বিক্রি করা হয়েছিল। জিপিএস ও নথি খতিয়ে দেখে পুলিশের দাবি প্রায় 1.5 কোটি টাকার এলপিজি পাচার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আগামী 1 বছর সোনা না কেনার অনুরোধ জানিয়েছেন, কারণ পশ্চিম এশিয়ার সংঘাত ও আন্তর্জাতিক বাজারে তেল সোনার দাম বৃদ্ধির জেরে ভারতের বৈশ্বিক মুদ্রার ভান্ডারে চাপ পড়েছে। তিনি বলেন, সোনা আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ হয়, তাই আপাতত সোনা কেনা কমালে দেশের অর্থনীতির উপর চাপ কিছুটা কমবে। ভারত প্রতি বছর 700 থেকে 800 টন সোনা ব্যবহার করলেও দেশে উৎপাদন হয় মাত্র 1 থেকে 2 টন। ফলে প্রয়োজনের অধিকাংশই সোনাই বিদেশ থেকে আমদানি করতে হয়। 2025-26 অর্থবর্ষে ভারত প্রায় $7,200 কোটি সোনা আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। ইতিমধ্যে চলতি বছরে সোনা আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানা গিয়েছে। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের চাকায় আগুন ধরে যায়। ইস্তানবুল থেকে আসা বিমানটিতে 278 জন যাত্রী ও 11 জন বিমানকর্মী ছিলেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে সকলকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে। অতীত কাঠমান্ডুর টেবল টপ বিমানবন্দরে একাধিক বিমান দুর্ঘটনা ও যান্ত্রিক সমস্যার ঘটনা ঘটেছে। ইরানের নতুন শান্তি প্রস্তাব সরাসরি নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে তেহরান
যুদ্ধ ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীতে সার্বভৌম ক্ষমতা বজায় রাখা এবং মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহারের দাবি তোলে। ইরান আরও জানায় হরমুজে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে এবং তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা অন্তত 30 দিনের জন্য শিথিল করতে হবে। তবে ট্রাম্প স্পষ্ট বলেন এই শর্তগুলি কোনোভাবেই মানা যায় না। একই সঙ্গে খবর, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সাময়িকভাবে সীমিত করতে রাজি হলেও কোনো পরমাণু কেন্দ্র ধ্বংস করতে নারাজ। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज बौराक दर्पण स्टूडियो।